আমি এখানে অর্ডার করেছিলাম হচ্ছে ভাত, প্লেন ভাত আর মাটন দো পেঁয়াজা, আর বোন নিয়েছে এখানে হচ্ছে পোলাও আর মাটন দো পেঁয়াজা। তো গাইস এখন আমরা এসেছি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে ঘুরতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং দিশা। চলে এলাম আবার তোমাদের কাছে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো এখন আমি আছি হচ্ছে মন্দারমণি, আর আমরা সবাই মন্দারমণি ঘুরতে এসেছি। এটা হচ্ছে আমাদের রুম, আর বোন প্রথমে এসেই এখানে ওয়েলকাম ড্রিঙ্কসটা এখনো খাচ্ছে। ফাইনালি হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আমিও হয়ে নিয়েছি আর বোনও হয়ে নিয়েছে। এখন আমরা রাতে ডিনার করিনি, দিয়ে যাবে, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, দিয়ে যাবে। তো যখন দেবে তোমাদেরকে দেখাবো আমরা কি অর্ডার দিয়েছি, আর ঢুকতে তো ওয়েলকাম ড্রিঙ্কস দিলেই তোমাদেরকে দেখালাম। তো গাইস আমাদের রাতের ডিনার এসে গেছে। তো এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন আর নর্মাল রুটি, আর বোন এখানে অর্ডার দিয়েছিল হচ্ছে তন্দুরি রুটি আর মটর পনির। আমরা তো এখানে রাত্রিবেলায় পুলে নেমে গিয়েছিলাম, যেহেতু আমাদের নামতে প্রচন্ড ইচ্ছা করছিল, তাই জন্য আমরা সকালবেলা পর্যন্ত ওয়েট করতে পারিনি। আর আমরা যে রিসর্টটায় থাকছিলাম মানে মাকড়ি রিসর্টে, সেখানে কিন্তু 11:30টার সময় পুল বন্ধ হয়ে যায়। আর আমি এইসব সুইমিং পুলে নেমেছিলাম, তাই জন্য চুলটা ভিজে আছে। এখন বাজে হচ্ছে রাত 11:30। হ্যাঁ, আমরা রাত্রিবেলার দিকেই সুইমিং পুলে নেমেছিলাম, আর এই যে আমার বোন। সো আজকে এইটুকুই। আমি আজকে বেশি কিছু দেখাতে পারিনি ব্লগে। আবার দেখা হবে কালকে সব। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন সকাল হয়ে গেছে, আমি আর আমার বোন উঠে পড়েছি। আমি হিসাবে ব্রাশ করলাম, আমার বোন হিসাবে ব্রাশ করলো। ওদেরকে দেখাই যে আমাদের হোটেলের ভিউটা কেমন, মানে বাইরে থেকে কি ভিউ দেখা যাচ্ছে। এইটা হচ্ছে হোটেলের ভিউ, এখানে সুইমিং পুল আছে। আর আমরা ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি। আমি অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন স্যান্ডউইচ আর চা। আর বোনকে অর্ডার দিয়েছে, বোনই বলবে, চিকেন ম্যাগি। হ্যাঁ, ও চা খায় না। আর কফিটা বললো চিকেন ম্যাগি খেয়ে সঙ্গে সঙ্গে কফি খাওয়াটা উচিত না, তাই জন্য কফিটা একটু পরে খাবে। আমরা অর্ডার দিয়েছি, খাবার এখন আসেনি, আসলে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা পুলে নেমেই এখানে ফার্স্টেই ফটো সেশন শুরু করে দিয়েছিলাম। আর এটা ছিল আমাদের পুল, যেটা এত সুন্দর লাগছিল তোমাদেরকে আমি কি বলবো। আর সাইড থেকে ছোট ছোট ফোয়ারাগুলো পুলটাকে আরো সুন্দর করে দিয়েছিল। পুলে নেবে আমি, মা, বোন আর আমার দাদু, আমরা চারজনই কিন্তু খুব মজা করছিলাম। আমার দাদু এখনো পুলে নেমেছিল না, একটু পরে নামে, যাই হোক। তো আমরা সবাই খুব মজা করছিলাম। তো যেহেতু আমি আসল মিউজিকটা দিতে পারবো না কপিরাইটের জন্য, তো এমনি আমি একটা নর্মাল গান লাগিয়ে দেবো, সেইটাতে তোমরা আমাদের ভিডিওটা এনজয় করো। আর লাঞ্চে আমাদের দিয়ে গেছে, কি দিয়ে গেছে চলো তোমাদের দেখাই। আমি এখানে অর্ডার করেছিলাম হচ্ছে ভাত, প্লেন ভাত আর মাটন দো পেঁয়াজা, আর বোন নিয়েছে এখানে হচ্ছে পোলাও আর মাটন দো পেঁয়াজা। এখন সেরকম কিছু করার নেই, খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, তারপর বিকালে একদম দেখা হচ্ছে।
তো গাইস এখন বিকালবেলা হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি বিচে যাবো বলে। হচ্ছে বোনের আউটফিট, আচ্ছা আমার আউটফিট। এই যে এই টপটা আমি নতুন কিনেছিলাম বাজার কলকাতা থেকে। বাইরে বেরিয়েছি আর বোন এখানে আমাকে এই যে ফুল দিল, এই যে উপরে কাগজ ফুলের গাছ আছে আর এই যে আমাকে দিল দিয়ে আর এখন মুখ লোকাচ্ছে। এখানটায় আছি, জায়গাটা এরকম, ফুলটা বেশ ভালোই লাগছে দেখতে। গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচে, এখনো পৌঁছাইনি। সো গাইস আমরা নেমে পড়েছি এখানে, তো এসে গেছি বিচে। তো চলো তোমাদের সাথে এবার যেতে যেতে কথা হচ্ছে। তো গাইস এখন বিচে এখানে এসে হাঁটছি, এখানে অনেক কিছু দোকান আছে, দেখতেও বেশ ভালো লাগছে। তো এখন হাঁটতে হাঁটতে সবই দেখতে দেখতে যাচ্ছি। সকালবেলায় তো ইচ্ছে ছিল, কিন্তু মায়না এসেছিল সকালে সানরাইজ দেখতে, বাট আমি এত সকালে উঠতে পারি না, তাই জন্য আমি মানে আসিনি এদের সাথে। এইখানে এই পজিশনটায় আমার বোন বসে পড়েছে, আর সেম জায়গায় গিয়ে আমিও বসবো। এখন এখন আমরা চা খাবো। গাইস এখন আমি আর বোন বিচে এসে বসেছি, এখন আমরা চা খাবো। বোন তো চা খাবে না, বোনকে মা আইসক্রিম খেতে বললো, বোন তাও খাচ্ছে না। এই দেখ এদিকে। গাইস বিচে গিয়ে আমি প্রথমেই যে দোকানগুলো সব থেকে বেশি দেখতে পেয়েছি সেটা হচ্ছে জুয়েলারি দোকান, খাবারের দোকান। বেসিক্যালি এখানে এই দোকানগুলোই বেশি ছিল, আর তার মধ্যে আরেকটা দোকান ছিল যেখানে হচ্ছে কাঁচা মাছ মশলা মাখিয়ে এনারা বিক্রি করছিলেন, তোমরা ভেজে দিতে বললে এনারা ভেজে দেবেন। তো আর এখানে বিক্রি হচ্ছিল হচ্ছে অ্যাক্সেসরিজ, তারপর নানা রকমের ফলও বিক্রি হচ্ছিল। অ্যাক্সেসরিজ গুলোই বেশি বিক্রি হচ্ছিল, বাচ্চাদের খেলনা, পেন, তারপর নানা রকম জিনিস। সো গাইস আমরা এখন দাঁড়িয়ে আছি সমুদ্রের এখানে, আর এই যে এখানে ভিউ, এই যে যেহেতু রাত্রিবেলাতে সমুদ্রে কেউ নামেনি, আমরাও দূর থেকে দাঁড়িয়েই দেখছি, বিকজ সকালবেলা সুইমিং পুলে এত মজা করেছি যে সমুদ্রে আসিনি, আর এই সমুদ্রে নামতেও পারিনি। তো গাইস এখানে সমুদ্রে ঢেউ দিচ্ছিল, আর তার মধ্যে দেখো এই যে কত স্টার পিস এসেছে, পুরো মানে অনেক 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 স্টার পিস, এই যে কত স্টার পিস। এখানে আমি সমুদ্রের ধার দিয়ে একটু হাঁটছিলাম, সমুদ্রের ঠান্ডা হাওয়াটা আমার কি ভালো লাগছিল তোমাদেরকে আমি কি বলবো। সো গাইস আমাদের বিচে ঘোরা হয়ে গেছে, আমরা সেরকম কিছু ঘুরিনি, যেহেতু রাত তাই সমুদ্রের ওখানে বেশি নামবো না, তো একটু এদিক ওদিক ঘুরে নিয়েছি। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খেতে, আর আমাকে পাতা দিয়ে দিয়েছিল, তারপর দিয়ে দিল ফুচকা। এখানের ফুচকাটাও ভালোই ছিল, আমি তো ভেবেছিলাম ওখানের ফুচকাটা কেমন হবে, কিন্তু ভালো ছিল। আমরা বিচ থেকে ঘুরে এবারে বাড়িতে উঠে পড়েছি, এবার বাড়ি যাচ্ছি। তো গাইজ আমরা বিচ থেকে ঘুরে চলে এসেছি। আমাদের হোটেলের গার্ডেনের এই দোলনাটায় আমার এত পিসফুল লাগছিল বসে, তোমাদেরকে কি বলবো। আর এখানে আমি অনেক ফটো সেশনও করেছি। তো গাইস আমি হোটেলের ভেতরে এসে গেছি, আর এখন আমি খাচ্ছি হচ্ছে কোল্ড কফি। এবার আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, আমরা যেটা অর্ডার দিয়েছিলাম চলে এসেছে। আমাদেরকে দেখাই চলো যে আমরা কি কি অর্ডার দিয়েছি। এটা হচ্ছে মাটন কষা, আর এটা নর্মাল রুটি, আর এখানে রসগোল্লা আছে, আর বোন দিয়েছে হচ্ছে বাটার নান আর মাটন দো পেঁয়াজা। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ি। আর বাড়ি যাওয়ার আগে আমরা নিয়ে নিয়েছি যে কোল্ড কফি, আর বোন নিয়েছে হচ্ছে রেড বুল। তো আজকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল হচ্ছে আলুর পরোটা, টক দই আর আচার। আর আজকে আমরা বাড়ি ফেরার সময় দীঘার জগন্নাথ মন্দিরও দর্শন করব। তো গাইস এখন আমরা এসেছি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে ঘুরতে। দীঘার জগন্নাথ মন্দির ঘোরার আগে আমার এই মন্দিরটা নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, যে এই মন্দিরটা হয়তো প্রচন্ড ভালো বা একদম পুরীর মন্দিরের হুবাহু কপি পেস্ট, বাট না, এরকম কিছুই নয়। বিশ্বাস করো, পুরীর জগন্নাথ মন্দিরে একটা আলাদাই ভক্তি কাজ করে, যেটা এই মন্দিরটায় আসলে তোমার একটুও ফিল হবে না। শুধু যেন মনে হবে এটা সাজানো একটা জাস্ট শোপিস, যেটা খুবই মডার্ন, খুবই ভালো দেখতে, ব্যাস এইটুকুই। আমার তো মন্দিরটায় একটুও ভক্তি লাগেনি গিয়ে। হ্যাঁ, এখানেও ঠাকুর বসানো ছিল, কিন্তু জগন্নাথ মন্দিরের মতো এখানে কিছুই ভালো লাগবে না তোমার, মানে জাস্ট একটা সিম্পল ব্যাপার যেটাকে বলে। তো আমি এটার খুব বেশি ক্লিপ নিইনি, শুধু তোমাদেরকে দেখাবো বলে একটু আধটু ক্লিপ নিয়েছিলাম। সব থেকে বাজে যেটা লেগেছে সেটা হচ্ছে এই দীঘার জগন্নাথ মন্দিরে এই যে গার্ড গুলো আছে, তারা কি নিয়মে গার্ড দিচ্ছে আমি ঠিক জানি না। ডাইরেক্ট যেখানে ভগবানের মূর্তিটা রাখা আছে, ভগবান বিষ্ণুর, সেখানে এরা কোনো রকম ক্যামেরা অ্যালাউ করছে না, অথচ পুরো মন্দিরটা ঘুরে তুমি ক্যামেরা করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। এটা কি ধরনের পলিসি আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা। তো আমি তাই জন্য এই মন্দিরে বেশি ক্লিপ নিইনি, যেহেতু আমার ভালো লাগেনি, শুধু তোমাদেরকে দেখানোর জন্য কিছু ক্লিপ নিয়েছিলাম, ওটাই তোমরা দেখে নাও। সত্যি কথা বলতে আমার মন্দিরটা সেরকম ভালো লাগেনি, মানে পুরীর জগন্নাথ মন্দিরের মতো তো নয়। ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার এরকম কোনো ইন্টারেস্টিং একটা ব্লগে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটাকে একটা লাইক করে দাও। টাটা।